যে নিঝুম দ্বীপের যে সৌন্দর্যের কথা আপনাদেরকে বারবার আমি বলতেছি, দেখতে তো পারতেছেন আমি কেওড়া গাছের ভিতরে। এই কেওড়া গাছের যে সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখার জন্য, যে সৌন্দর্যর অপরূপ, এই প্রাকৃতিক প্রেমে পড়ে যাবেন আপনারা আসলে। প্রাকৃতিক আল্লাহর খিল লীলা খেলা, এই প্রাকৃতিক সৌন্দর্যে আপনারা প্রেমে পড়ে যাবেন। এই যে নিঝুম দ্বীপের গরুর পাল, এরা উন্মুক্তভাবে এই গরু পালন করতেছে, কোনোভাবে কোনো খামারে রাখা হয় না। তারা নিজস্ব স্বাধীনভাবে তাদের গরুর পাল নিয়ে বিভিন্নভাবে জীবনযাপন করতেছে। নিঝুম দ্বীপের যে গুণগুলোর কথা বললে শেষ হবে না, কারণ আমি 2098, 2004, 2098 সালে আমি এই নিঝুম দ্বীপে আমাকে নিয়ে আসা হয়েছে, আমার বুঝজ্ঞান হয়েছে। কিন্তু আমার জন্ম 1993 সাল। যদি আপনাদেরকে বলি, আমি 1993 সাল 28 আগস্ট 1993 সালে আমার জন্ম। আমাকে আমার বাবা মা নিয়ে আসছে ওই 93 থেকে, আমাকে নিয়ে আসছে 98। আমার তখনই বুঝজ্ঞান আছে। আমি ওই নিঝুম দ্বীপ থেকে বড় হওয়া, এই নিঝুম দ্বীপ থেকে আমি প্রাইমারি পাস করে আমি সেই চলে গেলাম সে জাহাজমারা থেকে হাতিয়া ডিগ্রি কলেজ। এই যে সৌন্দর্যর আমার বাবা মার সেই স্মৃতিগুলা, আমি আবার ওই নিঝুম দ্বীপে আসছি। নিঝুম দ্বীপের মানুষকে ভালোবাসি। আমি যদি বলি যে আমি যদি কোনো দলগত কথা বলি, আমার ফ্যামিলির কথা বলি, হয়তো আমার ফ্যামিলিকে অনেকে চিনেন, আমি কিন্তু ফ্যামিলিগত আমরা বিএমপি ফ্যামিলির সন্তান। আমরা এই নিঝুম দ্বীপের এই বিএমপির পরিবারের সন্তান। আমরা এই বিএমপির কারণেই আমরা 8 সালে নিঝুম দ্বীপ ত্যাগ করেছি। ওই স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীর কবলে পড়ে আমরা ওই নিঝুম দ্বীপ ছেড়ে চলে গেছি। আবার ওই নিঝুম দ্বীপে আমি বসবাস করা শুরু করতেছি এবং দলের বিভিন্ন নেতাকর্মী বিভিন্নভাবে আমি অঙ্গ সংগঠনের সাথে মিশিয়ে আপনাদের পাশে থাকতে চাই। এই নিঝুম দ্বীপের সন্তান হিসাবে আমি নিজেকে গর্ববোধ মনে করি। ওই সকল যে সকল আমাদের নেতাকর্মী আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।